আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। বাঁকুড়া টিভির চিফ এডিটর সত্তাই কণ্ঠে তুলে ধরছি বীরভূমের মালিপাড়ার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ। এই দুর্গাপূজা উপলক্ষে, শারদীয়া উপলক্ষে বীরভূমের মালিপাড়ায় কলকাতা অপেরার যাত্রা দেখতে দর্শকদের উপচে পড়া ভিড়। কলকাতা অপেরার রাজনগরের মালিপাড়া। এই খবর আপনারা দেখতে থাকুন একমাত্র পশ্চিমবাংলার প্রতিবাদী চ্যানেল, যে চ্যানেল গোটা বাংলা তো বটেই, গোটা ভারতবর্ষ এবং গোটা বাঁকুড়া জেলার খবর আমাদের সামনে তুলে ধরে। যা বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের ইউটিউবারের খবরদারি। দুই অসুবিধে হতে পারে, জয়পুর ব্লকে কখনো লিখবে। তার জন্য ইউটিউবার আছে সব টাকা আরেকটি বিশেষ ঘোষণা, টাকা নেই, ভিডিওর কাছে টাকা নেই। যোগাযোগ করবেন, টাকা দিচ্ছেন এবং সেই টাকার কিছু ভাগ দিয়ে নিজের এনজিও চালাচ্ছে। জয়পুর রুরাল প্রেস ক্লাব নামে একটা চপ ছুঁড়ে এই সব করে বেড়াচ্ছে। তার কারণ হচ্ছে ব্লক লেভেলে কখনো প্রেস ক্লাব হয়, এটা সরকারি নিয়ম অনুযায়ী একমাত্র এসডিওর ক্ষমতা আছে সাব ডিভিশনাল প্রেস ক্লাব তৈরি। বিডিওর কোনো ক্ষমতা নেই, বিডিওর কোনো এখতিয়ার নেই প্রেস ক্লাব খোলার। আর এই জয়পুর ব্লকের বিডিও আর তার একজন তাবেদার, জয়পুর ব্লক অফিসের একজন তাবেদার আছেন, তাবেদার মিলেই সব করে বেড়াচ্ছেন, টাকা লুট করছেন। একদিকে যেমন এই সাংবাদিকদেরকে পাই দিচ্ছেন, তেমনি ওনারাও টাকা লুট করছেন। বিডিও অফিসের টাকা লুট করছেন, সরকারি জনগণের টাকা লুট করছেন ওনারা। চোর ডাকাত গুলোকে যেমন রয়্যাল প্রেস ক্লাব এই যারা আছে সবগুলো ডাকাত, তেমনি এই ভিডিও এবং এই ভিডিওর এই তাবেদারও হচ্ছে ডাকাত। এইভাবে ডাকাতি করছে জয়পুর ব্লকের সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের টাকা লুট করছে। খবর আপনারা দেখতে থাকুন একমাত্র বাঁকুড়া টিভির পর্দায়, একমাত্র প্রতিবাদী চ্যানেল। দেখছিস তো কথা বলছি, তুই যাইব সবাই এলাকায় কারো হিম্মতে গিলা গুন্ডার মুখের কাজ করে দেয়। ও কিন্তু ঠিক কথা বলেছে, ওর নাম গিলা গুন্ডা। তুই মনে জানো না যে আমার নাম নীলাক্ষীরা, বড় লোকের মেয়ে। কিন্তু ম্যাডাম, চাইলেই তো আর সবকিছু পাওয়া যায় না। তাই যদি হতো তাহলে এখন আমার ইচ্ছে করছে আপনাকে জড়িয়ে ধরে একটা চুম খেতে। ও তাই? তাহলে খাও, খাও না খাও। হচ্ছে কি সত্যের ঠিকানা সময় জানে, সত্যের ঠিকানা সময় জানে, সত্যের ঠিকানা। সেটা যখন হলো না, তখন চলো জানোয়ারের মতো ব্যবহার করে তুলে নিয়ে কেউ আসবে না রে, কেউ আসবে না। চলো গিরা গুন্ডার হাত থেকে বাঁচাতে তোকে কেউ আসবে না। চল চল চলো চল। এটা কি হচ্ছে? চলো তুই এর মধ্যে নাক গলাবি না। দাঁড়া দাঁড়া, শুধু তো নাক গলাচ্ছি, আরে অন্য কিছু তো গলাই নেই। ওর হাতটা ছাড়, আমি কথা বলছি। কি হয়েছে? হ্যাঁ বলো কি হয়েছে? আরে ছাড় না। প্রণাম জানিয়ে উপস্থিত দর্শক মন্ডলী, আজকে কমিটির সকল সদস্য এবং স্থানীয় প্রশাসনকে শুভ শারদীয়া প্রীতি শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়ে শুরু করতে চলেছি। স্বর্গীয় মাধবচন্দ্র মন্ডল প্রতিষ্ঠিত তরুণ তুর্কি প্রযোজক জয়দেব মন্ডল প্রযোজিত শুভ রাত্রি, শুভ রাত্রি।
কথাটা সদর কেমন কেমন লাগছে? তুই আমার একমাত্র ভরসা। তুই আমার একমাত্র আমার তো ভরসা না। তোকে ইঞ্জেকশন দিতে হবে, বল তোকে ইঞ্জেকশন দিতে হবে। একদম ছেলে মানুষ করবি না বোন, ছেলে মানুষ করবি না। গিলা গিলা হাত তুলো, ভাত গিলা হাত তুলো, ভাত তুলো, ভাত তুলো, ভাত তুলো। আরে না রে বন্ধু, তুই সুস্থ করে বলবো রে, তোকে সুস্থ করে তুলবো। ইরাকুন্ডা গায়ে হাত দিয়েছিস, দেখে নেবো সারা তোদের দুজনকে আমি দেখে নেব। আপনি যদি ঠিক সময় এসে না করতেন তাহলে আমার যে কি হতো? ইয়া হতো, তুমি ধর্ষিতা হতে, তারপর তোমাকে নিয়ে ভোটের রাজনীতি হতো, তোমাকে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিত ওই পার্টির নেতারা, তারপর ভোট শেষ হয়ে গেলে সব খুশ। বর্তমানে চতুর্দিকে মেয়েদের উপর যে অত্যাচার হচ্ছে তার জন্য খানিকটা হলেও তোমরাই দায়ী। হ্যাঁ তোমরা করে রাস্তাঘাটে বেরো, তবে তোমরা যুব সমাজকে উত্তেজিত করে তোলো। ফেসবুকে ইউটিউবে রিলস বানিয়ে যে সমস্ত অশ্লীল ভিডিও তোমরা ছাড়ো, তাদেরকে যুব সমাজের মাথায় তোমরা আগুন জ্বালিয়ে আগুন। সামাজিকতা মানসিকতা পিছিয়ে গেছে, শিক্ষা ব্যবস্থা পাল্টে গিয়ে অনেক উন্নতি হয়েছে, কিন্তু ইংরেজি এবিসিডি আর বিদ্যাসাগরের বর্ণ পরিচয় কিন্তু থেকেই গেছে। কি হলো, দম শেষ? এখনো সময় আছে, তোমরা মানুষ হও, নাকি সামনে কিন্তু খুব খারাপ দিন আসছে। খুব সাবধান, তোমরা মানুষ হও। বাঁচা নেবে না কেন? প্রতি বাড়িতে আসিস কোথায় ছিলিস, কি করছিলিস, কি খেয়েছিলিস? আমার বুঝি চিন্তা হয় না? অত চিন্তা করো না বৌদি, আমার কিচ্ছু হবে না। ওইসব ঝামেলা রাজনীতি তুমি ছেড়ে দাও না সবকে। বৌদি সবকিছু ছেড়ে দিয়ে ঘরে বসে থাকবে, তাহলে আমাদের মতো গরিব মানুষের কথা চিন্তা করবে কে বৌদি? না বৌদি, ব্যাগটা ধরো, ব্যাগটা ধরো। এত বাজা? হ্যাঁ বৌদি, দুটো ব্যাগে ডাল হয়েছে তাই নিয়ে এসেছি। এবার তুমি ভালো করে রান্না করো বৌদি, তুমি আর আমরা দুই ভাই মিলে একসাথে জমিয়ে খাবো। দাদা, আপনি তো তোমাদের এই বাড়ি থেকে তাড়িয়ে দেন, তাহলে তোমাদের আত্মহত্যা করা ছাড়া অন্য কোনো উপায় থাকবে না। বৌদি, আমি আপনাকে কথা দিচ্ছি, ও আর কোনোদিন নোংরা পথে যাবে না, সৎ পথে ফিরে আসবে। হ্যাঁ দাদা, হ্যাঁ চিত্রালি যাবো, আমি তাই শুনবো দাদা। তুমি শুধু একটি বারের জন্য আমাকে ক্ষমা করে দাও না দাদা, আমাকে ক্ষমা করে দাও না। বড়দা, হাজারো ছোটদা শুনে আমাদের রক্তের সম্পর্ক। তাছাড়া তোমার বউমা যদি রাস্তায় রাস্তায় ভিক্ষা করে, অভাবে যন্ত্রণা সহ্য করতে না পেরে যদি আত্মহত্যা করে, তাহলে কি তোমার মান সম্মান থাকবে? তোকে ইঞ্জেকশন দিতে হবে, বল তোকে ইঞ্জেকশন দিতে হবে। একদম ছেলে মানুষ করবি না বোন, ছেলে মানুষ করবি না। গিলা গিলা হাত তুলো, ভাত গিলা হাত তুলো, ভাত তুলো, ভাত তুলো, ভাত তুলো। আরে না রে বন্ধু, তুই সুস্থ করে বলবো রে, তোকে সুস্থ করে তুলবো। তোমার ওই পাগল ছেলে বড় লোকের একটা মেয়েকে ভালোবাসে, ওরা কিন্তু খুব তাড়াতাড়ি বিয়ে করে নেবে বৌদি। কোনোদিন পূরণ হবে না, মেয়ে কোনোদিন এই মানে পৌর হয়ে আসবে না। ছেঁড়া কেপাই শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখছি। যা বলেছিলাম মনে আছে তো? না মনে তো এরকম তো খুলিয়ে না, আমার লজ্জা করতে হয়। इसीलिए बोले कि हम बहुत पसंद आती है। हमारा मालेर ऊपर नजर राखिस केन? তোমার মাল नहीं हलो, ছেসারি অন্য মেরে সবিন লাগতে গেছো, সেদিন কি অপমানটা করলো, এই অপমানের বদলা আমি দেব। ওর বাপ টাকা আমি মেরে ফেলেছি, কিছুদিনের মধ্যে ওদের সম্পত্তি নিলাম হয়ে যাবে।
কৃষ্ণ মুরারি হে মাধব কৃষ্ণ মুরারি কেউ নয় কো আমি কেউ আমার নয় অনুনামে কো আমার শোনো মহাশয় কেউ নয় কো আমি হে মাধব কৃষ্ণ মুরারি হে মাধব কৃষ্ণ মুরারি